আজকে কি মিনার হতে আজান হয় না? কিন্তু আমাদের ধমনীতে কোনো চাঞ্চল্য সৃষ্টি হয় না কেন? ওই যে শয়তান আমাদেরকে তার ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের পরিচয় ভুলিয়ে দিয়েছে। এই পরিচয়টুকু স্মরণ করানোর দায়িত্ব বাংলাদেশে যারা পালন করেছেন তারা হচ্ছে আলেম ওলামাগণ, বিভিন্ন ইসলামী দল, মক্তব, মাদ্রাসা। অন্য কোনো জায়গায় কি আল্লাহর এই পরিচয়, আল্লাহর গুণগান গাওয়ার ব্যবস্থা আছে বলেন তো? ঠিক বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল। তাদের আবির্ভাব হওয়ার কারণটা কি? জামাতের দরকারটা কি ছিল? জামাত ছাড়া কি দিন কায়েমের কাজ করা যায় না? কি বলেন, যায় না? কি মনে করেন আপনারা, যায় না? আংশিক। হ্যাঁ, জামাতবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, বাধা দিবে। আজকে সমাজে সৎ কাজের আদেশ দেওয়ার মতো কিন্তু অনেকগুলো লোকে আছে, অনেক দল আছে, কিন্তু অসৎ কাজে বাধা দেওয়ার মতো দল খুব কম। কারণ কি? অসৎ কাজ, অন্যায় কাজে বাধা দিতে গেলে অন্যায়কারীরা এত বেশি ঐক্যবদ্ধ, এত বেশি সংঘবদ্ধ যে সৎ কাজের আদেশ দানকারী যদি নিরবিচ্ছিন্নভাবে এককভাবে বাধা দিতে যায় তাহলে উল্টা তারই পরিণতি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমাদের উচিত হচ্ছে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। এটা নির্দেশটা কার? আল্লাহর যদি নির্দেশ হয়ে থাকে তাহলে ঐক্যবদ্ধ হওয়া কি সুন্নত না নফল? ফরজ। এই ফরজ কথাটাও আমরা ভুলে গিয়েছি, যার কারণে আজকেও আমরা দাওয়াতি কাজে বের হয়েছিলাম, অনেক লোক পেয়েছি যারা বলে যে হ্যাঁ ভাই আমরা আছি, আবার অনেক লোক বলতেছে যে ভাই আমরা নামাজ কালাম তো ভালোই পড়তেছি, মসজিদেও কাজ আছে, যাইতেছি। তো এটা নিয়ে আপাতত চিন্তা ভাবনা করছি না। কেন উনি করছেন না এটা? উনি এখনও বুঝতে পারেন নাই যে অন্যায় কাজে বাধা দেওয়াও মুসলমানদের একটা বড় দায়িত্ব, ইবাদত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই সর্বোত্তম জাতি। উম্মাত মানে কি? উম্মত যেটা বলা হয় আমরা, রাসূলের উম্মত মানে কি? রাসূলের দল, তাই না? দল না, দল, জাতি। তাহলে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি বা দল। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে। তার মানে যত জায়গায় আল্লাহ দলের কথা বলেছেন, উদ্দেশ্যটা কি? যে অন্যায় কাজ দমন করতে হইলে শক্তি লাগবে, আর ভালো কাজের প্রচার করতে হলেও শক্তি লাগবে। এই জন্য একটি দলের প্রয়োজনীয়তা রয়েছে। সেই দল বাংলাদেশে অনেকগুলোই আছে। এর মধ্যে একটি দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে এই দলটির প্রয়োজনীয়তা কেন, আমি কি অল্প কথায় বোঝাইতে পারছি আপনাদের? আচ্ছা, এই দলের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েম করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। তাহলে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি? বাংলাদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যটা কি সকলের জন্য প্রয়োজন আছে না? আজকে যে বুঝতেছে না তার জন্য প্রয়োজন নাই? ন্যায় এবং ইনসাফ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, অন্যায় থাকবে? মারামারি থাকবে? কাটাকাটি থাকবে? অধিকার হরণ হবে? হবে না। আজকে আপনারা যারা জুমার নামাজ পড়েছেন, সানি খুতবায়
একটা গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছেন, তাই না? কি বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটার অর্থ কেউ বলতে পারবেন? জানা আছে? হ্যাঁ, দেখেন এত বছর যাবত এই আয়াতটা শুনতেছেন, একবারও কি আগ্রহ জাগলো না যে কি বলে হুজুর? এইটা ছাড়া কি সানি খুতবা শেষ হয়? শেষ হয় না? হ্যাঁ, দেখেন এত বড় একটা ইম্পর্টেন্ট কথা উনি বলছে। কি বলছেন? নিশ্চয় আল্লাহ আদেশ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আদেশ, আমরের সিগা, নির্দেশের সিগা। আল্লাহ আদেশ করতেছে বিল আদলি ওয়াল ইহসান, আদল, ন্যায় বিচার এবং ইহসান প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। কে বলতেছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। আর পাঠ করতেছে কে? ইমাম সাহেব। ইমামকে? হি ইজ দ্য লিডার অফ দ্য সোসাইটি। কিন্তু এখন হয়েছে হি ইজ দ্য ফলোয়ার অফ দ্য মসজিদ কমিটি। তাই হয়েছে না? তিনি কিন্তু লিডারের অবস্থানে নাই, তিনি মসজিদ কমিটির অনুসরণ করতে হচ্ছে। তার মানে হচ্ছে কোরআনের আয়াতও সঠিকভাবে 90% মুসলমানের দেশে প্রয়োগ করা যাচ্ছে না। তার কারণ কি? ওই যে আমাদের আদি শত্রু শয়তান, সে আমাদেরকে ভুলাই দিয়েছে, মিসগাইড করে দিয়েছে, আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে। দুনিয়ার চাকচিক্য আমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। আল হাকুমুত্তা কাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। হ্যাঁ, দুনিয়ার জীবন ব্যবস্থা আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত আমরা কবরে না যাব ততক্ষণ পর্যন্ত এটা চাই, ওইটা চাই, সেটা চাই। আজকে 50,000 টাকা বেতনের চাকরি একজনের আছে, তিনি আবার চেষ্টা করতেছেন তার বেতন যাতে 70,000 হয়। প্রতিযোগিতা। হ্যাঁ, ইন্সপেক্টর আছে, সে চাইতেছে যে আমাকে আরেকটু প্রমোশন দিয়ে দিক। হ্যাঁ হ্যাঁ, ডিআইজি বানিয়ে দিক। এই যে অবস্থা, দুনিয়ার প্রতিযোগিতায় আমাদেরকে লিলিয়ে দিয়েছে শয়তান। এই যে আমাদের আদি শত্রু আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাই দিল, সেই ইসলামের শিক্ষা আমরা গ্রহণ করার জন্য সচেতন হচ্ছি না। প্রতিদিন খুতবায় বলছে, আজকে যদি আদল এবং ইহসান প্রতিষ্ঠা হয়ে যায়, অন্যায় থাকবে? হ্যাঁ, অধিকার হরণ হবে? কোনো সম্ভাবনা আছে? নাই। আচ্ছা, এখন আবার বলেন, আদেশ দেওয়ার ক্ষমতা কার আছে? যে অধিক পাওয়ারফুল তিনি অধস্তনকে আদেশ দেয়, তাই না? যেমন শিক্ষক, তিনি তার ছাত্রকে আদেশ দেন, আর ছাত্র কি করে? শিক্ষকের কাছে অনুরোধ করে। পিতা তার পুত্রকে আদেশ দেন, আর পুত্র কিছু করতে হলে বাপের কাছে কি হয়? অনুমোদন চায়, অনুমতি প্রার্থনা করে। ইমাম সাহেব আদেশ করতেছেন আল্লাহর পক্ষ থেকে, তাহলে ইমাম সাহেব নিঃসন্দেহে মোর অ্যান্ড মোস্ট পাওয়ারফুল সমাজে, তাই না? সেই ইমামকে তার মর্যাদায় প্রতিষ্ঠা করতে পারলেই সমাজে আদল এবং ইহসান প্রতিষ্ঠা হবে। তারপরে কি বলা হয়েছে? যে তোমরা আত্মীয় স্বজনের অধিকার দিয়ে দাও, ইতাইজিল করবা। তোমরা আত্মীয় স্বজনকে অধিকার তার দাও, তোমার বোনের হক দিয়ে দাও, ফুফুর হক দিয়ে দাও। নিজের মেয়ের হক দেওয়ার ব্যাপারে আপনি অনেক সচেতন, আপনার দাদার মেয়ে ফুফুর হক দেওয়ার ব্যাপারে আপনি সচেতন না। কে ভুলিয়ে দিয়েছে? শয়তান। এই ভুল জায়গার থেকে আমাদের ফিরে আসতে হবে। পারবো আমরা? এই জন্যই জামাত সমাজে যেটা চাচ্ছে সেটা হল ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী 3 দফা দাওয়াতের কর্মসূচি ঘোষণা করেছে। লক্ষ্য উদ্দেশ্যের সাথে আপনারা একমত? একমত সবাই? আচ্ছা, এরপর হচ্ছে 3 দফা দাওয়াত। প্রথম দফা দাওয়াতটা কি? একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। প্রথম দফা দাওয়াত হচ্ছে আল্লাহর দাসত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করিবার আহ্বান। আল্লাহর দাসত্বটা কি জিনিস?
মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন তখন তারা কিন্তু বলছিল যে আমরা তোমার অনেক কথাই মেনে নেব, কিন্তু আমরা ইলাহ হিসাবে তোমার আল্লাহকে মানব না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ঘোষণা দিতে বললেন কি, তুমি ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রথমে তোমাদের যত ইলাহ আছে এই সমস্ত ইলাহকে আমি অস্বীকার করছি। লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়ত বান্দা এবং রাসূল। এই যে ঘোষণা, ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ শব্দের অনেকগুলো অর্থ আছে, ব্যাপক অর্থ। এর মধ্যে এক হচ্ছে আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, এসব অর্থ সবগুলো অর্থই ইলাহের সাথে রিলেটেড। ওরা সব মেনে নিতে রাজি ছিল, কিন্তু বিধানদাতা হিসেবে আল্লাহকে তারা মানতে রাজি ছিল না। এজন্য তারা প্রস্তাব দিয়েছিল যে কিছুদিন আসো তোমরা সবাই মিলে, আমরা কিছুদিন আমাদের দেবীর পূজা করি, আবার কিছুদিন সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করি। এজন্যই কিন্তু সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। একটা জায়গায় তাদের সাথে দ্বিমত বেশি হয়ে গেল, সেটা হলো বিধান। আজকের সমাজে আল্লাহর বিধানটা এজন্যই সরাই দেওয়া হয়েছে। জামাত ইসলামের এই প্রথম দাওয়াত হচ্ছে আল্লাহর দাসত্ব। তাহলে এই কালেমারই প্রকৃত রূপ, বাংলা রূপে জামাত এখানে গ্রহণ করেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ মানি না। তার মানে আল্লাহর দাসত্ব কবুল করে নিলাম, এবং এই দাসত্ব মেনে নেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে রাসূলের আনুগত্য। আল্লাহর দাসত্ব যদি মেনে নেওয়া হয়, সেই দাসত্ব পালনের পদ্ধতিকে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূলের আদর্শটা গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সেই আদর্শ পেতে হলে কি করতে হবে সেটাও আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি মানে আল্লাহকে পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। কার? রাসূলের অনুসরণ করো। আজকে আমরা রাসূলের প্রতি অনেক ভালোবাসা দেখাই, তাই অনেক দরদ দেখাই, কিন্তু রাসূলের অনুসরণ করার ক্ষেত্রে আমরা বড়ই পিছনে চলে যাই, যাই না? আজকে দাওয়াতি কাজ করতে যাই দেখলাম ভেরি ইয়াং দুই ছেলে, ইউনিভার্সিটিতে পড়ে, একজন আরেকজন ইউনিভার্সিটিতে ভর্তি হবে, হাফ প্যান্ট পরে আছে। আমরা ডাকতেছি, আসতে লজ্জা পাচ্ছে। অথচ মুসলিম সংস্কৃতি লালন করার পরেও ইসলামকে ভালোভাবে না জানার কারণে এই বিজাতীয় সংস্কৃতির ধারক এবং বাহক হিসেবে সমাজে তারা ভূমিকা পালন করছে। এই জায়গাটায় আমাদের দাওয়াত দিতে হবে। দাওয়াতের 1 নম্বর পয়েন্ট এই জন্য বলছে আল্লাহর দাসত্ব। আল্লাহর গোলামি যদি কেউ মেনে নেয়, নামাজ ছেড়ে দিতে পারবে? সে পারবে? হারাম খাইতে পারবে? অন্যের সাথে আপোষ করতে পারবে? পারবে। তাহলে আমরা প্রথমটা যদি বুঝি সেটা হচ্ছে আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্য মেনে নেওয়া। 2 নম্বর যেটা সে হচ্ছে কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি এবং পূর্ণাঙ্গ মুসলিম হইবার আহ্বান। আচ্ছা, প্রথম আহ্বান যেটা দিলাম এটা কি শুধু জামাতেরই আহ্বান না সকল মুসলমানের জন্য প্রযোজ্য বলেন তো? কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা জামাতের। আসলে জামাত ইসলামী তার দলকে গোছানোর জন্য কোনো দাওয়াত প্রদান করে না, সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ করার জন্য জামাত ইসলামের এই দাওয়াত। দ্বিতীয়ত হচ্ছে যারা মেনে নিল, আল্লাহর দাসত্বও কবুল করলো, রাসূলের আনুগত্যও মেনে নিল, তাদেরকে বলা হয়েছে এবার আমলে আসেন, কথা ও কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি এবং পূর্ণাঙ্গ মুসলিম হইবার আহ্বান। খাঁটি এবং পূর্ণাঙ্গ মুসলিম হওয়া, এই যে আমরা যদি এক কথাই বলি সেটা হলো নেফাকি
বর্জন, মুনাফিকি বর্জন। আমরা মসজিদে যখন নামাজে দাঁড়াই, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান, আমরা যদি দাঁড়ায় থাকি তাহলে নামাজ হবে? সেখানে ইমাম সাহেবের আনুগত্য করা কি ফরজ না? ফরজ না? 100% ফরজ। যদি এটা কেউ ভুল করে তার নামাজ হবে? আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে না যায় দাঁড়ায় রইল, আমরা সব রুকুতে চলে গেলাম, আমাদের নামাজ হবে? কারো নামাজ হবে? তার মানে দুইজনের সমন্বয় যেখানে হবে সেখানেই নামাজটা পূর্ণাঙ্গভাবে আদায় হবে। এখন আমরা যেমন ঘোষণা দিলাম যে আমরা দাসত্ব মেনে নিলাম, রাসূলের আনুগত্য মানলাম, এখন আমাদের কাজ হয়ে গেল মুনাফিকি বর্জন করা। মসজিদে যে আমরা পড়তেছি ইমাম সাহেবের পেছনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার পড়তেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। বের হয়ে ইবাদত করতেছি কার? শয়তানের। কথা কাজের মিল হলো? আল্লাহ বলছে মিথ্যা কথা বলা হারাম, কবিরা গুনাহ, অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছি। ওই দিন মজা করে একজন বলতেছিল, আরে উনি তো মিথ্যা কথা বলেন, উনি সত্য কথা তো বলে না, মিথ্যা কথা কখন বলবে? মানে কখনোই সত্য কথা সে বলে না, আর মিথ্যা কথা কি বলবে? যা বলে সবই মিথ্যা বলে। তাহলে মিথ্যা বলা মুনাফিকির কয়টা বৈশিষ্ট্য? 4টা, কোথাও বলছে কোথাও 3টা বলছে। তার মধ্যে 1 নম্বরটা কি? ওয়াদা ভঙ্গ করা। হ্যাঁ, আল্লাহর সাথে ওয়াদা করতেছেন যে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর বের হয়ে শয়তানের ইবাদত করতেছেন। তাহলে কি মুসলমান থাকা গেল? থাকা গেল না। তাহলে দ্বিতীয় দফা যে কাজটি সেটা হলো মুনাফিকি বর্জন করা। 3 নম্বর হচ্ছে যে যারা এই 2টা কথা মেনে নিল, 3 নম্বর কাজ হচ্ছে এই বাংলাদেশের নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সকল প্রকার জুলুম শোষণের অবসান ঘটিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার আহ্বান। এই 3 দফা দাওয়াত কি বিজ্ঞানসম্মত আছে মনে হয় আপনাদের কাছে? এই দাওয়াতের সাথে আপনারা একমত? এই দাওয়াতকে যারা কবুল করবে তাদের জন্য জামাত ইসলামী 4 দফা কর্মসূচি ঘোষণা করছে। ভেরি গুড, প্রবীণ লোক। 4 দফা কর্মসূচি ঘোষণা করেছে। তার প্রথম দফা কি? দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ এই বিষয়টা আমাদের খুব ক্লিয়ার হওয়া উচিত। দাওয়াত কি জিনিস? দাওয়াতের মধ্যে খাওয়া দাওয়া আছে, হ্যাঁ, সেটা পেটের খাবার হোক আর ব্রেনের খাবার হোক। যিনি দাওয়াতের কাজ করেন তাকে কি বলা হয়? দাঈ। যিনি আল্লাহর পক্ষে দাওয়াত দেয় তাকে কি বলা হয়? দাঈ ইলাল্লাহ। আপনারা কি দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত? দেখেন এই দাওয়াত, আজকে আপনারা এখানে যে আসছেন আপনাদের কেউ না কেউ নিয়ে আসছে, কি বলেন? নিয়ে আসছে না? এই যে নিয়ে আসছে, যে এইটা আপনাদের কাছে যিনি পৌঁছছেন তিনি করেছেন তাবলীগ। কি করছেন? তাবলীগ। তাবলীগ মানে পৌঁছে দেওয়া। আপনাদের কাছে গিয়েছে এবং আপনাদের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। এরপরে আপনাদের এখানে আনার পরে আমি যে কথাগুলো বলতেছি এটা হচ্ছে কি? দাওয়াত। এটা কি? দাওয়াত। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে গ্রহণযোগ্য হতেও পারে অথবা নাও হতে পারে, কিন্তু আপনার ব্রেনের একটা খাবার তো যাচ্ছে না? এ সম্পর্কে ডক্টর আল্লামা ইকবালের একটা কথা বলতেই হয়। ডক্টর আল্লামা ইকবাল যখন অক্সফোর্ড থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসে একাত্মবাদের প্রশংসা শুরু করলেন, আল্লাহর দাসত্ব এবং গোলামীকে স্মরণ করে তিনি যখন কবিতা লেখা শুরু করলেন, মানুষকে আহ্বান জানাতে শুরু করলেন, তখন তার বন্ধুরা একবার তাকে ধরল যে ইকবাল, আমরা তো একাত্রই পাশ্চাত্যে পড়াশোনা করেছি, সেখানে তো কোথাও ইসলাম পাই নাই, একাত্মবাদের কোনো কিছুই পাই নাই, তুমি এই একাত্মবাদ কোথায় পেলা? তো আল্লামা ইকবাল বলছেন, আচ্ছা দোস্ত বলো তো, সকালবেলায় কেউ যদি পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খায়, সারাদিন সে কুরমা পোলাও যাই খাক না কেন,
বিকেলবেলায় যখন ডেকুর উদ্গীরণ হবে গ্রানটা কিসের আসবে? পেঁয়াজ মরিচের গ্রান আসবে। আর সকালবেলায় কেউ যদি কুরমা পোলাও খায়, সারাদিন ধরেন আলু ভর্তা, বেগুন ছানা বা ডাল যাই খাক না কেন, বিকেলবেলায় যখন ডেকুর উদ্গীরণ আসবে, কিসের ডেকুর গ্রানটা কিসের আসবে? কুরমা পোলাওর গ্রান আসবে। তো উনি বলছেন, আমি যখন ছোটো ছিলাম আমার বাবা মা আমার ব্রেনের খাবার হিসাবে এই একাত্মবাদের কুরমা পোলাও খাইয়েছিলেন, যার কারণে পাশ্চাত্যে তোমাদের সাথে যত অখাদ্য খেয়েছিলাম সমস্ত অখাদ্যকে ধামাচাপা দিয়ে আমার ব্রেন থেকে যে ঢেকুর উদ্গীরণ হচ্ছে সেটা হচ্ছে একাত্মবাদের ঢেকুর। সুবহানাল্লাহ। যারা জ্ঞানী তাদের জবাবটা কত চমৎকার। এই জন্য দাওয়াতের সাথে রিলেটেড আজকে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনাদের ব্রেনের জন্য কিছু না কিছু তো খাবার সৃষ্টি হবে, হবে না? তার মানে দাওয়াতের সাথে খাবারের একটা সম্পর্ক থাকে, আর তাবলিগের সাথে পৌঁছে দেওয়ার একটা সম্পর্ক। এজন্য দাওয়াত ও তাবলিগ হচ্ছে জামাত ইসলামীর প্রথম দফা। এই দাওয়াত ও তাবলিগের প্রথম দফার বিশ্লেষণটা হচ্ছে যে ইসলামের সঠিক রূপ তুলে ধরে, অর্থাৎ প্রকৃত রূপ তুলে ধরে চিন্তার বিশুদ্ধকরণ। আজকে যদি আমরা দেখি ইসলামের সঠিক রূপ আমাদের সমাজে কি আছে? আছে? কোথাও নাই। কোন জায়গায় বলবেন? আচ্ছা, আমরা সবচেয়ে আনন্দঘন অনুষ্ঠানের দিকে তাকাই। আনন্দঘন অনুষ্ঠান কোনটা? বিয়ে। বিয়ে বাড়িতে যে অনুষ্ঠান এখন হয় এটার নাম দিছে কি এরা? বউবাত। কি নাম? মুসলমানদের অনুষ্ঠানের নাম কি? সুন্নতে ওয়ালিমা। আর এখন হয় কি? বউবাত। বউবাত অনুষ্ঠানের আয়োজন করে কারা? হ্যাঁ, ছেলেপক্ষ করে। বউবাতের আয়োজন করে কারা? ছেলেপক্ষ। সেইখানে মেয়েটাকে কি করে? শুধু হাত 12টা দিতে পারে না, বাকি দুইটা এই জায়গায় হাত দেওয়ার সুযোগ থাকে না। এই যে দেখেন অবস্থাটা হলো কি, মহিলাদেরকে সুন্দর করে পার্লার থেকে সাজিয়ে আয় না, যারা এই অনুষ্ঠানে গেল তাদের সকলের দেখার ব্যবস্থা করলো। ইসলাম কি এটা জায়েজ করেছে? এটা কি ইসলাম কি করেছে? হারাম। তাহলে ইসলামের কি সঠিক রূপ আছে? নাই। সন্তান জন্ম নেওয়ার পরে বলা হয়েছে যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে ডান কানে আজান, বাম কানে ইকামত। আবার অনেকেই বলছে যে পুত্র হোক কন্যা হোক দুইটাই করতে হবে, একটু মতপার্থক্য আছে। আচ্ছা, আমরা কমনটাই ধরি। এখন ধরেন সন্তান যদি জন্ম হয়, আমরা কি আসলে ডান কানে আজান বাম কানে ইকামত দেই? দেই। আজান কিন্তু দেওয়া হয়। কিরে অসময়ে আজকে বাজে 11টা, এখন আজান কেন? বলছে আরে জানো না সলিমুদ্দিন চাচার যে ছেলে হয়েছে, আরে সলিমুদ্দিন চাচার ছেলে হয়েছে তা মাইকে আজান কেন? আজান তো দেওয়ার কথা ডান কানে। আজান কই দিচ্ছে? মাইকের মধ্যে। ইসলামের রূপটা এবার বুঝেন। আচ্ছা, এবার আরেকটু আগায়। বিয়ে যিনি করবেন ইসলাম বলছে পাত্রী সেই দেখবে। এখন যিনি বিয়ে করবেন সে পাত্রী দেখতে প্রথমে যায় নাকি অন্যরা যায়? কে যায়? হ্যাঁ, দুলা ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব এরা। আরে যারা দেখতে গেলে এদের সবার জন্য তো ওই মেয়ের বিয়ে করা জায়েজ, জায়েজ না? তাইলে দেখতে যাওয়া মানে কি কাজ করলো? এটা হারাম, পর্দা লঙ্ঘন করলো। তারা দেখতে যাওয়ার কথা না। আপনি মেয়ে দেখতে পারেন শুধুমাত্র বিয়ে করার নিয়তে যদি যান তাহলে আপনি দেখতে পারেন। কতটুকু দেখবেন সেই বর্ণনাও সুন্দর করে মাওলানা আব্দুর রহিম সাহেব তার বইয়ের মধ্যে চমৎকার করে বর্ণনা করেছেন। পরিবার ও পারিবারিক জীবন একটা বই আছে, চমৎকার 400 পৃষ্ঠার বই। আপনি কতটুকু দেখতে পারবেন তাকে সেটাও বলা হয়েছে। এখন আমি যদি বলি, আপনারা আবার যে কারো কাছে শেয়ার করলে পারা বিতর্কের সৃষ্টি হবে, আপনারা পড়ে নেবেন। আমাদের দেশে যেভাবে মেয়ে দেখা হয় এ তো কুরবানির গরু কেনার মতো অবস্থা, তাই না? হাত টিপে টিপে দেখে, হাঁটাইয়া দেখে, হ্যাঁ, মাথার চুল ফালাইয়া দেখে, মানে ওড়না ফালাইয়া চুল দেখে। এই যে বদারেশন, এটা ইসলামের কোনো সঠিক রূপ নয়। এজন্য জামাত ইসলামের প্রথম দাওয়াতের টার্গেট হচ্ছে ইসলামের সঠিক রূপ
বিশ্লেষণ করে চিন্তার বিশুদ্ধীকরণ। আজকে যদি মুসলিম সমাজের মধ্যে আমাদের চিন্তা যদি বিশুদ্ধ হয়ে যায়, তাহলে অন ইসলামিক চর্চা থাকবে? থাকবে না। এই জন্য জামাত ইসলামীর প্রথম কাজ হচ্ছে দাওয়াতু তাবলিগ। এই বিষয়টাকে আমি ক্লিয়ার করতে পারছি আপনাদের? উদাহরণ আর বেশি দেওয়ার মনে দরকার নাই, অনেকগুলাই দেওয়া হয়েছে। যিনি ক্ষতিগ্রস্ত হলেন, নির্যাতনের মালা তার গলায় পড়ল, নিপীড়নের শিকার তিনিই হলেন, তাই হচ্ছে না? এই জন্য রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে। ইসলাহে হুকমাত, রাষ্ট্রীয় সংস্কার। এই রাষ্ট্রীয় সংস্কার করার জন্যেই আমাদের এই আন্দোলন। এই 4টা কর্মসূচি যদি আপনারা একমত হন, তাহলে আপনাদেরকে আমি 5টি কাজের জন্য অনুরোধ করব। কয়টা কাজ মনে থাকবে তো? লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত হয়ে 3 দফা দাওয়াত আমরা মানছি, তাই না? মনে থাকবে? এগুলা কষ্ট হবে মনে থাকতে, বারবার পড়তে হবে। এরপরে আমরা 4 দফা কর্মসূচির সাথে সবাই একমত হইলাম, কি বলেন? একমত হওয়ার পর এবার আমাদের ব্যাটল ফিল্ডে নামার পালা। ময়দানে আমরা নামতে চাই। আমাদের 1 নম্বর কাজ, এটা একটু নোট সবাই মাথায় নেন। 1 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করা। কোনো লোক যদি এই সংগঠনের কর্মী হইতে চায়, তাকে 5টি কাজ করতে হয়। 1 নম্বর হচ্ছে দাওয়াতি কাজ করা। আচ্ছা, দাওয়াতি কাজ করা সুন্নত না নফল বলেন তো? বিশ্বাস করেন আপনারা ফরজ? কোনো দলিল জানা আছে আপনাদের? হ্যাঁ, জানা আছে? আল্লাহ দেন সূরা নাহলের 125-এ বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকো হিকমত এবং উত্তম নসিহতের মাধ্যমে। ডাকার ক্ষেত্রে আপনি কখনোই এমন আচরণ করা যাবে না যে সে বিরক্ত হয়। আপনি গেলেন, উনি খুব ব্যস্ত, আপনি কথা বলতেই আছেন, এই ধরনের লোকের কথা কি উনি শুনবে? হয়তো বিপদে পড়ে শুনতে পারে, কিন্তু তার কানে ঢুকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে হিকমত এবং উত্তম কৌশলের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। হ্যাঁ, হিকমত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকার ক্ষেত্রে উৎসাহিত করেছেন, কি বলছেন? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা অপেক্ষা কার কথা অধিক উত্তম হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং বলল আমি মুসলমান। আজকে কি আমরা এই উত্তম মানুষ হতে পেরেছি বলেন তো? আমার আশেপাশে কি ইসলামের বিরুদ্ধে লোক নাই? আমার আশেপাশে কি পথভ্রষ্ট লোক নাই? তাহলে আমরা কি দায়িত্ব কাঁধে নেব আজকে থেকে? ইনশাআল্লাহ। তাহলে আমরা এই কাজটা কি করব? মনোযোগের সাথে করতে চাই। আচ্ছা, তাহলে আমি 1 নম্বর কি বলছি? দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের 1 নম্বর কর্মসূচি, কর্মী হওয়ার জন্য যে কর্মসূচি দরকার সেটা পালন হয়ে গেল। 2 নম্বর হচ্ছে, এই যে আজকে বৈঠকে আসছেন, এরকম বৈঠকে যথাসময়ে হাজির হওয়া। এসব বৈঠকগুলো আসলে আপনাদের জ্ঞান বাড়বে না কমবে বলেন তো? আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? রসুলের প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? এজন্য জামাতের কর্মীদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যথাসময়ে যথাস্থানে বৈঠকে হাজির হওয়া। এটা 2 নম্বর কাজ। তাহলে 1 নম্বর কাজ হলো দাওয়াতি কাজ করা। এটা মেনে নিয়েছেন আপনারা, যেটা ফরজ। বাড়িতে যখন মারা যায়, তার নিকট আত্মীয় স্বজনরা তার কাছে তেলাওয়াত করার কথা, তাই না? ভাড়া করে লোক নিয়ে আসা হয় তেলাওয়াত করার জন্য, কারণ তারা জানেই না কিছু। এই ভাড়া করা সংস্কৃতি হচ্ছে পুত্তলিকদের সংস্কৃতি। তারা তাদের ধর্মগ্রন্থ সাধারণ জনগণকে ধরতে দেয় নাই, আর আমরা ওই থিওরি মেনটেন করে আমাদের ধর্মগ্রন্থ থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই যে ইসলামের বিকৃত অবস্থাপনা, এজন্য জামাত টার্গেট নিয়েছে ইসলামের সঠিক রূপটা মানুষের কাছে তুলে ধরতে চায়। আপনারা এই দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নম্বর হচ্ছে, যারা এই দাওয়াত কবুল করলেন তাদেরকে
সংঘবদ্ধ করা এবং প্রশিক্ষণ দেওয়া। সংগঠন ও প্রশিক্ষণ দ্বিতীয় দফা, সংগঠন ও প্রশিক্ষণ। সংগঠন, এই যে আপনারা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা এর আগে কখনো এইভাবে আসার সুযোগ পেয়েছেন? পান নাই। আজকে যে আসছেন ভালো লাগছে? ভালো লাগছে? এই যে শুধু ভালো লাগাই নাকি কোরআন, আমি একটু আগে যে কথাগুলো বললাম যে একটা দল থাকা দরকার, সেই দলের মধ্যে সংঘবদ্ধ হওয়ার কারণে আপনার একটা ফরজিয়াত আদায় করেছেন বটে, করেছেন না? এত বড় একটা সুযোগ আপনারা পেয়েছেন। এখন এই সংঘবদ্ধ হওয়ার পরে আমাদের জন্য একটা বড় কাজ হচ্ছে যে প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ দিবেন? কিসের প্রশিক্ষণ? জামাত শিবির সম্পর্কে তো অনেক কথা শুনছেন, তাই না? কিসের প্রশিক্ষণ দেয়? কোরআন এবং হাদিসের প্রশিক্ষণ। যে প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে আপনি ব্যক্তিগত জীবনে একজন খাঁটি মুসলিম হওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশের অন্য কোথাও কি এটা আছে? কোথাও এরকম ক্লাস হয় জানেন আপনারা? কোনো রাজনৈতিক দলের কি এরকম ক্লাস হয়? মাসলা মাসেল শেখার ক্লাস হয়? হ্যাঁ, পর্দা পুশিদা শেখানোর ক্লাস হয়? কোথাও এই সিস্টেম নেই। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, ছাত্রী সংস্থা, এই সকল প্রতিষ্ঠানগুলো এরকম ক্লাসের ব্যবস্থা করা হয়। আজকের জামাত ইসলামী এমন একটি বড় কাজ করেছে যে মোল্লা এবং মিস্টারদেরকে একই কাতারে দাঁড় করাতে সক্ষম হয়েছে। যারা ইংরেজি পড়তো তাদেরকে কী বলা হয়? মিস্টার। আর যারা মাদ্রাসা পড়ে তাদেরকে মোল্লা, মৌলবী। এই জায়গায় জামাত সফল, যে মোল্লা এবং মিস্টারদেরকে একই কাতারে দাঁড় করাই দিয়েছে। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমার এই জায়গায় যদি দাঁড় করিয়ে দেন, তারাও কোরআন হাদিসের রেফারেন্সের পাশাপাশি সমাজ বিজ্ঞানের রেফারেন্স আপনাদের কাছে দিতে সক্ষম হবে। ইংরেজি সাহিত্যের জ্ঞানও তাদের অর্জন করতে হচ্ছে। কারণ কি, আপনি যদি একজন দায়ী হতে চান, সকল ভাষাই আপনার পারদর্শী হওয়া দরকার আছে না নাই? আপনাকে বুঝতে হবে, ভাষাটা সুন্দর হইতে হবে। আপনি অগোছালো ভাষায় যদি মানুষকে দাওয়াত দেন, মানুষ কবুল করবে? কবুল করবে না। এই জন্য প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণের, আর সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি। এটা আমাদের দ্বিতীয় দফা। তাহলে প্রথম দফা দাওয়াতি কাজ হয়ে গেল, হ্যাঁ। দ্বিতীয় দফা হলো সংগঠন এবং প্রশিক্ষণের কাজটা হয়ে গেল। এরপরে এবার আসেন প্র্যাকটিক্যাল। 3 নম্বর দফা হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। ওই যে আমি বলছিলাম সমাজ সংস্কার, কোথায় সংস্কার করবেন? দেখেন সমাজের, আমরা মসজিদেই যাই, এক সময় মসজিদ কমিটির সভাপতি হতো ইমাম সাহেব, আর সমাজ থেকে একজন সেক্রেটারি নিয়োগ দেওয়া হতো। আমরা এটা 80-র দশকেও দেখেছি, 90-র দশকেও দেখেছি, কিন্তু সেটা হুট করে চেঞ্জ হয়ে এখন ইমাম সাহেবরা মসজিদ কমিটির দ্বারের কাছেই নেই। বুঝতে পারছেন? তাহলে কি সমাজের সংস্কার করা দরকার আছে না? হ্যাঁ, সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবা কী জিনিস? একজন লোক আহত হয়েছে, তাকে চিকিৎসা সেবা দেওয়া। একজন লোক বিপদে পড়েছে, তাকে সাহায্য করা। একজন লোক তার পেটে খাবার নাই, তার কাছে খাবার পৌঁছিয়ে দেওয়া। হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো ভদ্রলোক তিনি পেট পুরে খেলেন, তার প্রতিবেশী না খেয়ে রাত্রি যাপন করলো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। নাউজুবিল্লাহ। হাদিসটা জানা নাই আমাদের? জানার পরেও আমরা কেন ভূমিকা পালন করছি না? আমাদের সমাজের সবাইকে সচ্ছল? সচ্ছল না। আমাদের সমাজের সবাইকে অভাবমুক্ত? অভাবমুক্ত না। আমাদের সমাজের সবাই কি দুশ্চিন্তা মুক্ত? তাও না। তাহলে কেন আমরা ভূমিকা পালন করছি না? আমরা আমাদের ব্যাপারে সচেতন না। এজন্য জামাত চায় সমাজ সংস্কার ও সমাজ সেবা। চতুর্থ যেটি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার। রাষ্ট্রীয়